দর্শক, এবার শোনাবো একটি দিনের গল্প যেখানে সূর্যের সাথে পাল্লা দিয়ে বাড়ে কাজের চাপ, আর সময়ের সাথে বদলে যায় দায়িত্বের রূপ। একদিকে ফসলের মাঠে গড়ে ওঠে জীবিকার ভিত্তি, আর অন্যদিকে ঘরের আঙিনায় তৈরি হয় সেই জীবনের ভিত। দুই ভিন্ন পরিসর, তবে লক্ষ্য আর পথ এক। এই সমন্বয়ের ভেতরেই টিকে থাকে একটি পরিবার, একটি গ্রাম। গ্রামের কৃষক আর কৃষানীর গল্প জানাবেন সহকর্মী তাজনুল ইসলাম। ছবি তুলেছেন নাহিদ হোসেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চিথুলিয়া দিগর এই গ্রামের এক একটি দিন শুরু হয় খুব সাধারণভাবে। কাঁধে কাজের প্রস্তুতি, হাতে দিনের দায়িত্ব। খুব সকালবেলাতেই মাঠের দিকে রওনা হন বাদশাহ। সবুজের মাঝখানে দাঁড়িয়ে শুরু হয় কাজ। বাদশাহ একা নন, তার সঙ্গে আছেন আরও কয়েকজন। কথা বলতে বলতে, হাসতে হাসতে হাত আর যন্ত্রের ছন্দে চলে কাজ। রোদ ধীরে ধীরে চড়ে, আর তার সঙ্গে বাড়ে কাজের গতি। এই কাজ এমন এক অভ্যেস যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। এই যতই শ্রম দেই, আমার ছেলে বুয়েটে ভর্তি হয়েছে, আমার কাছে মনে করেন সেই রকম একটা উন্নত মানের ফুর্তি আছে, বুঝলেন না? আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার দিল হয় জীবনে, আমার আর কি চাই? আমি তো কৃষক, আমি তো চাকরিজীবী না। আমার রেস্টের প্রয়োজন, যখন আমার কাজ নাই আমি রেস্টে থাকি। সেই সময়টা এই তো 15 দিন গেলে আমার কাজ শেষ। দিনে ভাগে কাজই বেশি, রেস্টে একটু কম। কাজ উঠে গেল, ফসল উঠে যাওয়ার পরে কোনোই নাই, গরু খাওয়া দাওয়া আর হাট বাজারে যাই, রেস্ট নেই। এই সুখ মানে জ্বালা দিলে জুজ জমা থাকে, আছে, আবাদ মৌসুম করি, ভাঙে না, এই জন্য এই সুখ। আর যদি কাল নদীতে নেওয়া যায় তখন তার কোনো সুখ নেই। ওদিকে একই সময়ে দিন শুরু হয় অন্য ছন্দে। বাদশার স্ত্রী ব্যস্ত খাবার গোছানোয়। এই কাজের আলাদা কোনো শুরু বা শেষ নেই, প্রাত্যহিক নিয়মের মতো। রোদ খানিক তীব্র হলে মাঠের দিকে এগিয়ে যান সাবিনা বেগম। খাবার খাওয়ার এই সময়টুকু দিনের মাঝখানে একটু থামার অবকাশ। মাটির উপর বসে একসাথে খেয়ে নেন সবাই। ঘটা করে করা কোনো আয়োজন নয়, তবুও এই সহজ মুহূর্তেই থাকে প্রাণ ভরা তৃপ্তি। এখানে সকাল শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই কৃষক যারা কাজ করছেন এই ক্ষেতে। অবশেষে তাদের খাওয়ার সময় হলো, খাওয়া দাওয়া চলমান। এখন খানিকটা বিশ্রাম, তারপরে শুরু আবার কাজ। একেবারে নৈমিত্তিক জীবনযাপন, প্রত্যেক দিন তাদের এই একই রকম রুটিন। যখন এই চরটা উঠলো, জমি আবাদের উপযোগী হলো, তখন বাড়িঘর নিয়ে এখানে আসছি। বন্যা যখন আসে তখন কষ্ট হয়, তখন চলাফেরা গরু বাছুর নিয়ে একটু উঁচু জায়গায় জানাগে। এই গ্রামে কাজ কখনো একা হয় না। একজন মাঠে, আরেকজন ঘরে। দুজনের কাজ আলাদা, তবুও একে অপরের পরিপূরক। যেমন একসাথে না থাকলে একটি যন্ত্র চলে না, তেমনি এই জীবনও এগোয় না নারী আর পুরুষের এই নীরব সমন্বয় ছাড়া। কর্মময় মধ্য দুপুরে চারপাশে দেখা মেলে জীবনের নানা রূপ। ঘোড়ার গাড়ি চলছে ধীরে, মহিষ চড়ছে রাখালের লাঠির ইশারায়। ছাগল, গরু, মুরগি, হাঁস সবাই ব্যস্ত খাবার সংগ্রহে। জীবন এখানে চলে আপন ছন্দে। এই গ্রামে অলসতা বলে কিছু নেই। যেদিকে চোখ যায় সবাই ডুবে আছেন কাজে। সংসারের কাছে করি, গরুর ঘাসও তুলতে যেতে হয়। স্বামী যদি মানুষের কাজ করতে যায়, তাহলে আমার ঘাস তোলা নাকি বাড়ি দাগে ডিউ করতে হয় আমার। 2-4-5 মিনিট যে 5 মিনিট যে রেস্টে থাকায় সেসব সময়টাও নাই। মনে করেন যে গরু বাছুর, এই যে হাঁস মুরগি ছাগল ভেড়া আছে, ইল্লা না যে তৈত পাইলেন ফেরা, এই যে মরিচ করছে যে আবাদ, মরিচ না যে উড়ান লাগে। কামরা যদি একলা একলা করলো নি অনেক সময় ধরে কোয়া লাগবো। বাড়ির সবাই মিলে ধরলো, 3 ঘন্টার কাম 1 ঘন্টা হয়ে গেল, বোঝেন না, 4-5 জন করতেছে। সূর্য আরও পশ্চিমে হেলে পড়লে বাড়ির দিকে যেতে থাকেন বাইরে থাকা কৃষানীরা। খানিক বিরতি নিয়েই শুরু হয় সংসার সন্তান সামলানোর কাজ। কাজের পাল্লায় এই গ্রামের নারীরা কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে বাড়ির পুরুষ সদস্যের চেয়ে।
পুরুষে মনে করেন যে এক কামের দান্দা যায়, আঙ্গের মনে করেন পোলা পানির ঝামেলা আছে, সংসারে কাম কাজ রান্না বান্না করা, দাগের মধ্যে গরু মোষ ঘাস তোলা, গরু মোষে খিলেন সব কাম করা লাগে না। তাহলে পুরুষে ওই যে বাজারে গেছে এখন বাড়ির কাম তাবত করা লাগবো, দাগের কামও করা লাগবো, দেখা লাগবো, গরু বাছুরও দেখা লাগবো। সাধারণ মানুষ আছে যে বাচ্চা আছে দুইটা, অন্য খুব খিতাবি করে অন্যজন তো তার পারে না। বাচ্চা নিয়ে থাকলাম বউ আন্দাবাড়ি করলে এই যে এখানে বউয়ের শেষ যেতে হইলো। বিকেল গড়ায়, তেজ কমতে থাকে রোদের, বদলে যায় দিনের রং, লম্বা হয় ছায়া। সূর্যাস্তের আগের এই সময়ে ধীরে ধীরে থামতে থাকে সব রকমের কাজ। বাদশাহ আর তার সঙ্গীরা বাড়ির দিকে পা বাড়ায় সেই মেঠো পথ ধরে। দেহে সারাদিনের সব ক্লান্তি, মনে তবু এক রকমের প্রশান্তি। প্রযুক্তির উৎকর্ষতার ফলে গ্রামের এমন মেঠো পথ প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশের প্রায় সমস্ত গ্রামেই এখন মানুষ চলাচল করে পাকা রাস্তা দিয়ে। তবে চিথুলিয়া দিগর চরের মতো এমন কিছু এলাকা এখনও দেশে রয়েছে যেখানে গেলে দেখা মেলে এমন স্নিগ্ধ প্রকৃতির। হয়তো তথাকথিত উন্নয়নের হাওয়া একদিন এখানেও পৌঁছাবে, বদলে যাবে অনেক কিছুই। ব্রহ্মপুত্র পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চলের এই গ্রামে নারী আর পুরুষ কোনো আলাদা গল্প নয়, একই গল্পের দুইটি দিক, যাদের সমন্বিত শ্রমে পূর্ণতা পায় কৃষক আর কৃষাণীর আস্ত একটা দিন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, চিথুলিয়া দিগর, গাইবান্ধা।